নমস্কার সবাইকে। অবশেষে চলে এলো প্রাইমারি বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেইটি অবশেষে চলে এসেছে। আজকের ডেট আপনারা দেখতে পাচ্ছেন 19/11 থেকে, এবং আজকের থেকেই আপনাদের অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে। এবং শেষ হবে আপনার 9ই ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আজকে দুপুর 3টের থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13,421টি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক। এরপরে আমরা একে একে যাব যে কোন জেলায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন আলিপুর জেলাতে, এই আলিপুরদুয়ার জেলাতে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটি হচ্ছে 153টি রয়েছে বাংলা মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামের জন্য আপনার রয়েছে 2টি, হিন্দি মিডিয়ামে 45টি এবং নেপালি মিডিয়ামে রয়েছে 13টি। এইভাবে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে। তারপরে আপনার বাঁকুড়া জেলাতে রয়েছে 841টি ভ্যাকেন্সি এবং সাঁওতালি মিডিয়ামে রয়েছে 35টি ভ্যাকেন্সি এবং ইংলিশ মিডিয়ামে রয়েছে 4টি ভ্যাকেন্সি। এখানে এক্সামটেড ক্যাটাগরি, নন এক্সামটেড ক্যাটাগরি এই সমস্তগুলো রয়েছে। তাছাড়া আপনার বিভিন্ন রকমের যেমন আনরিজার্ভ, ইডাব্লিউএস প্রভৃতির জন্যও কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা এখানে যারা দেখতে চাইছেন যে জেলাভিত্তিক কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ভিডিওটিকে পজ করে একবার সমস্ত ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন, ডিটেলসগুলো। পরবর্তী জেলার নাম হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলাতে রয়েছে 765টি ভ্যাকেন্সি এবং ইংলিশ মিডিয়ামে 2টি, সাঁওতালি মিডিয়ামে রয়েছে 7টি ভ্যাকেন্সি। পরবর্তী ক্ষেত্রে রয়েছে কোচবিহার জেলা, যেখানে বাংলা মিডিয়ামে রয়েছে 481টি ভ্যাকেন্সি। পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, যেখানে রয়েছে 292টি ভ্যাকেন্সি এবং সাঁওতাল মিডিয়ামের জন্য রয়েছে 11টি ভ্যাকেন্সি। পরবর্তীতে হুগলিতে বাংলা মিডিয়ামের জন্য রয়েছে 968টি ভ্যাকেন্সি, ইংলিশ মিডিয়ামের জন্য 8টি, হিন্দিতে 80টি, উর্দুতে রয়েছে 17টি, উড়িয়াতে রয়েছে 5টি, তেলেগুতে রয়েছে 3টি, সাঁওতালিতে রয়েছে 9টি। পরবর্তীতে হাওড়া জেলায় রয়েছে বাংলা মিডিয়ামের জন্য 134টি ভ্যাকেন্সি। পরবর্তীতে জলপাইগুড়ি জেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে 301টি, ইংলিশ মিডিয়ামের জন্য 11টি, হিন্দি মিডিয়ামের জন্য 91টি, উর্দু মিডিয়ামের জন্য 2টি এবং নেপালি মিডিয়ামের জন্য 8টি। পরবর্তী যে জেলা সেটি হচ্ছে ঝাড়গ্রাম জেলা, যেখানে বাংলা মিডিয়ামের জন্য 13টি ভ্যাকেন্সি রয়েছে এবং সাঁওতাল মিডিয়ামের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এখানে প্রায় 149টি। পরবর্তী হচ্ছে জেলা কলকাতা, যেখানে আপনার বাংলা মিডিয়ামের জন্য রয়েছে 467টি ভ্যাকেন্সি, ইংলিশ মিডিয়ামের জন্য 196, হিন্দি মিডিয়ামের জন্য 135 এবং উর্দু মিডিয়ামের জন্য 54। পরবর্তীতে রয়েছে মালদা জেলায় বাংলা মিডিয়ামের জন্য 629টি ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদ জেলাতে রয়েছে 697টি ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামের জন্য এবং সাঁওতালি মিডিয়ামের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি। নদিয়া জেলায় বাংলা মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি রয়েছে 478টি। নর্থ 24 পরগনা জেলায় বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি হচ্ছে 622টি, হিন্দি মিডিয়ামে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 136টি, ইংলিশ মিডিয়ামে 19টি, উর্দু মিডিয়ামে 30টি এবং বাকি রয়েছে তেলেগু মিডিয়ামে 7টি। পরবর্তীতে পশ্চিম বর্ধমান জেলা, যেখানে আপনার বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে 337টি, হিন্দি মিডিয়ামে 70টি এবং উর্দু মিডিয়ামের জন্য 26টি ভ্যাকেন্সি। পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, যেখানে বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে 575টি, ইংলিশ মিডিয়ামের জন্য নেই, হিন্দি মিডিয়ামের জন্য 22টি এবং সাঁওতালি মিডিয়ামের জন্য রয়েছে 63টি ভ্যাকেন্সি। পূর্ব বর্ধমান জেলাতে বাংলা মিডিয়ামে 831টি ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতে, এর আগেরটা বোধহয় পূর্ব বর্ধমান জেলা ছিল, আমি হয়তো ভুল বলে ফেলেছি। পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে 61টি ভ্যাকেন্সি। পরবর্তীতে পুরুলিয়া জেলায় বাংলা মিডিয়ামে রয়েছে 381টি ভ্যাকেন্সি। শিলিগুড়ি জেলাতে রয়েছে বাংলা মিডিয়ামে 85টি, হিন্দি মিডিয়ামে 25টি। সাউথ 24 পরগনা জেলাতে বাংলা মিডিয়ামে রয়েছে 1318টি ভ্যাকেন্সি। উত্তর দিনাজপুর জেলায় বাংলা মিডিয়ামে রয়েছে 104টি, উর্দু মিডিয়ামে 90টি এবং হিন্দি মিডিয়ামে 13টি।
এই হচ্ছে আপনার বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ছিল তার ডিটেলস। আরও বিশদে জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।